রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ, গয়না দেখে 18টা, কয় ফিরত পাঠা, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে, তারপরও আপনি নেন না, কয় এটা আমার না, আমি নিমু কেন? তো ফিরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না। তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে 2টা খায়া ফেলছে। তো যখন ফিরত নিয়ে গেছে, জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন? কয় উনি প্রথমে রুটি গনছে, তারপরে ফিরত পাঠাইছে। তো মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম, 2টা কই? আমি তো রাস্তায় খায়া ফেলছি। কয় এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। কয় এইবার গয়না দেখ, কয় 20টা। কয় তাইলে রাখ, এটাই আমার। কয় কেন বললেন? কয় আমি সকালে 2 রুটি দিছি গরিবরে, আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরো করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। কয় ঠিক আছে, তাইলে রাখ, এটা আমার। আছে না কি বয়স? হ্যাঁ, তো এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছে দেন যে শিক্ষারও বয়স আছে। শিক্ষার কোনো বয়স নাই। তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারিভাবে তো কত লোক যাইতেছে বুড়া বয়সে পিএইচডি করতে। ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না, আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে। আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি, বয়সই রইল কি, আর আপনি পিএইচডি করে করবেনটাই কি? বয়সই কতটুকু আছে আপনার, আর এই বয়সে পিএইচডি করে কি করবেন? সুযোগ দিছে একটু করে নাই, দেখি আশার উপরে করতেছে। তো বয়স, শিক্ষার তো কোনো বয়স নাই। কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ হাত উঠে বলতে পারবো না যে না আমি হুজুরের কাছে গেছি, এটাকে সহি করছি, তারপর আমি লেখায় আনিছি যে আমি সহি করছি, প্রমাণ স্বরূপ হাতে নিয়ে আনিছি। এই মসজিদের জয় যতজনই আমরা উপস্থিত আছি, কেউ তো বলতে পারবো না হাত উঠায় যে আমি যে হুজুরের কাছ থেকে শিখা লেখায় আনিছি, আমারটা শুনি। আল্লাহ তো এহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, এই দেহটার উপরে এত এহসান, ডেলি প্রত্যেক মুহূর্ত। হায় হায়, শুধু শুধু তো বলে নাই ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা করো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। শুধু শুধু তো বলেন না হুম উলুল আলবাব, যারা সৃষ্টি নিয়ে সারাদিন ভাবে আর স্রষ্টাকে এর ভিতরে তালাশ করে। সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য, যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম, আমাকে যিনি বানাইছেন উনি কিরকম। কিছু হুজুর আছে এখানে, এই জন্য বলতেছি, আমরা হুজুরও তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনোদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ি, তখন মনে একবারও আসে না যে বলতে তো আসি ইয়াকা না'বুদু, হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না, বলতে তো আসি দেখলাম তো না। এই আফসোস তো দিলে একবারও আসে না। আসলে তো ইয়াকা উচিত ছিল দেখা বলা। আরবি গ্রামার এটাই বলে, আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করতেছি। এই ধারণাও তো দিলে আসে না। যা হোক, যেটা বলতেছিলাম মেরে দোস্ত, 2 তারিখ চলতেছে আজকে মহররম। আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, দামি হব, সময়গুলা মূল্য দিয়া ভরা।
আর এটা আখেরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না। দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই, বলার দরকার নাই, কিন্তু আমি আখেরাত বলতেছি। আখেরাত নিজেরটা নিজে অর্জন করে নিতে হয়। মূল্য দিছেন আল্লাহ, মাস হিসাবেও দিছেন, প্রহর হিসাবেও দিছেন, সময় হিসাবেও দিছেন, বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন। বেলা, ফজরের নামাজের একরকম মূল্য, ফজরের নামাজের একরকম মূল্য। কোরআন বলে দিছে, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন, যার ফজরের নামাজ ছোটে নাই কোনোদিন, ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে আসবে। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে। মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিবে, যা ঘটে ঘটুক, তোমার চোখ দেওয়ার কোনো দরকার নাই, আমি আছি। সব প্রতিহত সে করবে। ফজরের নামাজের মূল্য ভিন্ন, জোহরের নামাজের মূল্য ভিন্ন, আসরের নামাজের মূল্য ভিন্ন। এই জন্য মনে হয় বলছি, এখনো বলতেছি, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজমাত পড়তো, 2 ওয়াক্ত ফজর আর আসর, তাইলেও মনে হয় জান্নাতের মরার আগেই সার্টিফিকেট হাতে আসতো। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত, কেননা ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা, ফজর আর আসর, আসর টু ফজর, ফজর টু আসর, শিফট পরিবর্তন হয়। হাদিসে আছে, আকাশে যখন যায় আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, কোন অবস্থায় রেখে আসছ? তো জবাব দেয়, আতাইতুহুম ইউসাল্লুন, যখন রেখে আসছি তখন দেখছি নামাজ পড়ে। আবার জিজ্ঞাসা করবে, কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি মূল্য? এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য। এই জন্য তো আমি বলি যে 4টা নামাজ যুক্তিতে আসে, 5মটা যুক্তিতে আসে না। এশা, কিন্তু ওটাও যুক্তিতে আসে যে এশা কেন? আল্লাহ বলে ঘুমায় তো যাবি একটু পরে, সেই সকালে উঠবি, উঠলে আবার তোর সাথে কথা হবে, চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না। এশা এই জন্যই হাদিসে রাখছে, এশারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত, দর্শ তাদরিস ব্যতীত, ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না। এশা পড়ছো, কোনো কাজকাম নাই, ঘুমায়া যাও। যেন মারা গেলে এই কথা বলতে পারে। আমরা মাঝে মাঝে বলি না, খবর শুনলে মৃত্যুর, আরে মাত্র না আমার লগে কথা হয়ে গেল। আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয়, মাত্র না আমরা 2জন কথা বললাম, উঠায় নিয়ে আসছো। সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে। এই জন্য এশারের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন। কিন্তু আফসোস, না আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম। ওই আমিনুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে। লালবাগের যে খতিব ছিল রহমতুল্লাহ আলাইহি, कि ये समझने की बात है, समझाने की बात नहीं है। আর আমি তো এটা বলবো না, मैं समझा ना समझा শেখা, আমিও বুঝি না, কাউকে বুঝাইতেও পারতেছি না।
সময়ের দাম। মুহররম চলে আসছে, আজকে 2 তারিখ। এই মাসও করণীয় আছে, করণীয় আছে। যদি আমি করণীয় করতে পারি, বর্জনীয় আছে ছাড়তে পারি। বড় দামি মাস, 4 মাসের শেষ মাস এটা। আরবাতুন মিনহা হুরুম, 4 মাসকে যে আল্লাহ হারাম করছেন। আমি আগেও বলছিলাম, এখনো বলি, আল্লাহ করুক দিলে গাথো যে মুসলমান যদি 4 মাস গুনাহ ছেড়া দিত, 4 মাস গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনাহ মুসলমানের কোনো ক্ষতি হইতো না। 4 মাস যদি গুনাহ ছেড়ে দিত, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাস যদি মুসলমান গুনাহ না করত, 4 মাসের জন্য যদি গুনাহী জিনিসকে ছেড়ে দিত, যে বৎসরে 4 মাস আমার ঘরের টেলিভিশন চলবে না, তাইলে বিদ্যুতের অনেক সাশ্রয় হইতো। 4 মাস আমার মোবাইলে নেট চলবে না, তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হইত। 4 মাস যদি গুনাহ না করত, তাহলে 8 মাসের গুনায় কোনো ক্ষতি হইতো না। আমার মনে হয়, আমি ফতোয়া দিতেছি না, মনে হয় এটা দিলের ভাবনা। ওই মুহররম আসছে, করণীয় আছে, বর্জনীয় আছে। বড় মুবারক মাস। এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছেন, আর বলছেনও রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল মুহররমের রোজা। জিজ্ঞাসা করছে, এত রোজা মুহররমে কেন রাখেন? বাৎসরিক ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মুহররমে পেশ হয়। আমি চাই আমার আমল এইভাবে পেশ হোক যে আমি রোজাদার। এই জন্য রমজানের সবচেয়ে মুহররমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা। আমার তো মনে হয় না, আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি, আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই। মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না। যদি মুসলমান রীতি মাইনা চলতো, যে প্রতি সপ্তাহে 2 রোজা, প্রতি মাসে 3 রোজা, রমজানের পরে মুহররম পুরা রোজা, এইভাবে যদি রোজা রাখতো, তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো। হ্যাঁ, ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হইতো, এর চেয়ে বেশি খাইতে হইতো না। ঠান্ডা সর্দির খাইতে হইতো, মনে হয় এটাও খাইতে হইতো না। আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো, তো মুসলমান ভাবতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন, যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে, এই জন্য একটু সার্ফ এক্সেল লাগাইয়া দিছেন আর কি। কিছু গুনাহ রয়ে গেছে, ওইটাকে ঝরানোর জন্য এটা লাগাইয়া দিছেন। কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনাহ মাফ হয়, ঠান্ডা সর্দিতেও গুনাহ মাফ হয়, জ্বরেও গুনাহ, শুধু গুনাহ মাফ হয় না, জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি মিলে। আল্লাহ বলে, দুনিয়াতেই যখন গরম লাগায় দিছি, আর আখেরাতে গরম লাগায় কি করব, লাগাই তো দিছি। তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খাইতে হইতো না। আপনি একটা কথা চিন্তা করেন, আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি। দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হইল এইডস, ঠিক না? বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু? হ্যাঁ, বাংলাদেশে কয়জন আছে বলেন? 18 কোটি মানুষ। তো একটা যদি আপনি সার্ভে করেন, তাহলে তো আমার কথা সত্য হয়, মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াইতে চান না। যদি রীতিনীতি মানে, তাইলে দেখা যেত দুনিয়াতে এইডস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম, নাই বললেই চলে। বাকি যত জটিল রোগ আছে, আপনি মনে করেন করোনা আসছে, বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায়? সত্য তো? কি কয়?
কেন? আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না, কিন্তু দিতে বাধ্য হই, তোমরা বাধ্য করো, এই জন্য দিতেছি। নাহলে মুসলমানের হবে হার্টের রোগ, জটিল রোগ। আমার তো বুঝে আসে না কি করে হয়। বলে তাইলে আপনার হলো কি কইরা, অমুকের হলো কি কইরা, মানি না এই জন্য হইতেছে। মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না। আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম, আমার কাছে পুরো ক্লিপ আছে। আমেরিকার ডাক্তার, মুসলমান না, নন মুসলিম, তো আমাকে বলছে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না। বলছে কেন? মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হার্টের রোগ হইতে পারে না। কেননা আল্লাহ শব্দটা লেখাই হয়েছে হার্টের মতো করে, একটু ব্যাখ্যা করে দেন। হার্টের মতো করে লেখা হয়েছে। আল্লাহ যখন বলে তো হার্টে যায় ধাক্কা লাগে। আল্লাহ, আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হার্টে ধাক্কা লাগে যায়, আর কোথাও ধাক্কা লাগবে না। আল্লাহ বলতে গেলে বাম দিকে যায় ধাক্কা লাগে। আমার কাছে পুরো ক্লিপ আছে ওর। আপনি আমার খালি হুজুর মনে করেন না, আমি খাজুরও, কিন্তু পুরা ওর পুরা ক্লিপ আমি শুনছি। তো বলছে আমার বুঝে আসে না, মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ঢাকার মতো ডাকে তোর হার্টে কোনো প্রবলেম হইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম কথা অনেক দূর চলে গেছে। আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে। ভিন্ন না হইতো তাহলে কোরআন কেন বলতো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা মান তালাল উলা সাহিরাল লায়ালি। তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না। রাতের মূল্য ভিন্ন, দিনের ইবাদতের মূল্য ভিন্ন, রাতের ইবাদতের মূল্য বহুত ভিন্ন। রাতে উঠা যদি একবারও আহ বলে, আহ রাত চলে যেতেছে, কিছু করতে পারতেছি না, একবারও যদি আহ বলে তাহলে ওই আহ সৌর জগৎকে, পুরা সৌর জগতের ভিতরে হালচাল মাচায় দেয়, আরো সে যে ধাক্কা লাগায় দেয়। যখন রাত্রে উঠা আহ বলে, আহ হায় কিচ্ছু করতে পারলাম না। আছে বহুত লোক আছে দুনিয়াতে, নাইলে দুনিয়া টিকা থাকতো না। অনেক আগে এটা বিনষ্ট হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু কিছু লোক আছে যার কারণে বিদায় আজকে 2 তারিখ মুহররমের কয়েকটা জিনিস করণীয় আছে আর কয়েকটা জিনিস বর্জনীয় আছে। বর্জনীয় যেটা, ওটা আমাদের দেশের চিরাচরিত প্রচলিত যা কিছু আছে সব বর্জনীয়। মুহররমে অতীতে আমরা যা করে আসতেছি, মনে 2-1 দিন আগে 2-1 দিন পরে মনে হয় কচুর দামও বেড়ে যাবো, ঠিক না? কচু তো মুহররমে খায় না, মুহররমে খায় কি না? সাবানে ঢাকা একটা প্রচলন আছে না, 20 রোজায়, সাব্বাস, বালাই তো জানেন। প্রচলন না, মুহররমে করণীয় আছে। প্রথম করণীয় হলো বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রসুল বলছেন মুহররমের ভিতরে এক জাতির তওবা আল্লাহ কবুল করছেন, হাদিসে আছে। দ্বিতীয় করণীয় হলো মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো মুহররম মাসে, যত বেশি তওবা করা যায়। আরে মেরে দোস্ত, সারা বৎসরেরটা তো রমজানে দেখাইছিলাম যে সারা বৎসরের ওজিফা রমজানে পুরা কইরা রাখা যায়। জাকাত অ্যাডভান্স দেওয়া যায় না? না যায় না? যায়? যায় না বলতেছেন না? না যায় না? কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায়? হুজুররা কি কয়? জাকাত অ্যাডভান্স দেওয়া যায়? দেওয়া যায়। তাহলে আপনি সারা বৎসরের তসবিহ তো রমজানে পুরা করে রাখতে পারেন। কেননা রমজানে 1 তসবিহ 1000 তসবির সমান। কত? 1000 তসবির সমান।
যত তসবিহাত আছে রমজানে লিস্টি করেন, আর 365 দিনে প্রতিদিন 1000 করে পড়বেন। একবার পড়লেই তো 1000, ঠিক না? হ্যাঁ, রমজানে পুরা করে রাখা যায়। এরকম সারা বৎসরের ইস্তেগফার তওবা এই মাসে পুরা করে ফেলেন। এত করেন তওবা, এত করেন, হায় আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে। অনেকে বলে না আল্লাহ এত দিছে 14 পুরুষ খাইলেও শেষ হবে না, বলে না? বলে না? আপনিও তো বলেন, কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না, এত কামাইছে 14 পুরুষ খাইলেও শেষ করা যাবে না। আপনিও তো আসছে মহরম, এত ইস্তেগফার করেন যে আগামী মহরম না আসলেও যেন ইস্তেগফার ফুল থাকে। রোজা বেশি বেশি রাখা, ইস্তেগফার বেশি বেশি, তওবা বেশি বেশি করা। খুব তওবা করেন এই মাসে। আল্লাহর এই মাসে তওবা কবুল করছেন, এই জন্য আল্লাহ রসুল বলছে আমি বেশি বেশি তওবা করতেছি। আল্লাহ এক জাতির জন্য তওবা কবুল করছেন। বোঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তওবা কবুল করেন, এই জন্য বেশি বেশি তওবা করা। কি করব না? ইনশাআল্লাহ করবে না, আমরা করব। হ্যাঁ, মনে থাকবে না, বাহিরে যেয়ে ভুলে যাবেন। হ্যাঁ, মনে রাখেন, কাজে দিবে। মনে রাখেন, কাজে দিবে। মৌসুম আইসা ফুল ফুটায়, মৌসুম আইসা ফল ফলায়। আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই, নিজেকে ফুটাই আমল দিয়া। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা এই মাসের ভিতরে। তৃতীয় হলো পিছনের 1 মাসের 1 বৎসরের গুনাহ মাফ হবে। 10 তারিখে রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা, কিন্তু এটার ভিতরে শর্ত আছে। হয়তো 10-এর সাথে 11 মিলাইতে হবে, অথবা 9-10-এর সাথে 9 মিলাইতে হবে। 9 তারিখে রাখেন আর 10 তারিখে রাখেন, অথবা 10 তারিখে রাখেন 11 তারিখে রাখেন। কিন্তু সবচেয়ে উত্তম হয় 9-10 রাখলে। 9-10 সবচেয়ে উত্তম। এটা করেন, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আছে। 10 তারিখের দিন, মহরমের দিন, সাধ্য অনুযায়ী আহলো ইয়ালের উপরে মন খুলা খরচ করেন। আহলো ইয়ালের উপরে মন খুলা, সাধ্য অনুযায়ী, ইসরাফ না, খরচ করেন, দান খয়রাত করেন। 1 বৎসরের বরকত মিলবে। কয় বৎসরের? 1 বৎসরের বরকত মিলবে। আমরা তো করতে পারি না, দেখা নিতে পারি না। রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ। গয়না দেখে 18টা, কয় ফিরত পাঠা, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে, তারপরও আপনি নেন না। কয় এটা আমার না, আমি নিমু কেন? তো ফিরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না। তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে 2টা খায়া ফেলছে। তো যখন ফিরত নিয়ে গেছে, জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন? উনি প্রথমে রুটি গনছে, তারপরে ফিরত পাঠাইছে। তো মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম, 2টা কই? আমি তো রাস্তায় খায়া ফেলছি। এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। এইবার গয়না দেখ, কয় 20টা। তাইলে রাখ, এটাই আমার। কেন বললেন? আমি সকালে 2 রুটি দিছি গরিব রে। আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য আমি।
আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরো করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। ঠিক আছে, তাইলে রাখ, এটা আমার। দান সদকা খয়রাত করি, আজকে করার মতো করতে পারতেছি না, এই জন্য আমরাও গয়না নিতে পারতেছি না। সবারই অভিযোগ, নামাজ তো পড়া দেখলাম, দোয়া তো কইরা দেখলাম, কত হুজুরে দিয়ে দোয়া করাইলাম, কোনো কাম তো হইল না, ঠিক না? এই অভিযোগই তো করি, ঠিক না? আরে মেরে দোস্ত, খালি বন্দুক চালাইতে জানলেই নিশানা লাগে না, চালাইতেও জানতে হয়, আবার এমও ঠিক করতে হয়। এম চিনেন? নিশানাবাজিও করতে হয়, নিশানও আগের থেকে ঠিক করতে হয়, তারপরে মারলে লাগবে। আর নাইলে ওই পাথরের মতোই মারতে হবে। পাথর যেরকম ছুরা মারে, গুলিও হাত দিয়ে লইয়া ছুরা মারতে হবে, লাগবে, কোনো কামে দিবে না। আমাদের দশা এরকমই হয়েছে। এই জন্য মেরে দোস্ত, করার মতো করে দেখতে পারতেছি না। আসেন, মুহররম মাস 2 তারিখ হয়ে গেছে আজকে। কমসে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই, ইস্তেগফার খুব বেশি বেশি পড়ি, 9-10 রোজা রাখার ইচ্ছা পোষণ করি। এখন থেকে প্রতিজ্ঞা করি, ওই দিন সাধ্য অনুযায়ী, ইসরাফ না। হ্যাঁ, দান সদকা খয়রাতের ভিতরে করতে পারেন, হাত খুইলা দান খয়রাত সদকা করেন, পরিবার পরিজনের উপরে খরচা করেন সাধ্য অনুযায়ী। আল্লাহ 1 বছরের বরকত দেওয়ার ওয়াদা আছে। আল্লাহ করুক, আমাদের সবার বুঝে আসুক, আর নিজের সময়টা নিজে মূল্যায়ন করি, আর নিজেও আল্লাহর কাছে মূল্যবান হই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।